আর ভাই, জল নিয়ে এলি তুই? বাইরের ওই চারা গাছগুলোতে জল দিয়েছিস? আর গরুকে ঘাস দেওয়া হয়ে গেছে তোর? না দাদা, গরুকে ঘাস দেওয়া হয়নি, এক্ষুনি দিচ্ছি। কি করছিস ভাই? তুই একটু তাড়াতাড়ি কর, মাঠেও তো যেতে হবে। স্বপন, সবকিছু কি ভাইকে দিয়ে করাবি, না নিজেও কিছু করবি? না না বাবা, আমি তো সব কিছু ওকে হাত ধরে ধরে শিখিয়ে দিচ্ছি। সে যাই হোক, আমি চাই তোরা সবকিছু মিলেমিশে করিস। আমি আর কদিন থাকবো বাবা, তুই তোর ছোট ভাইয়ের খেয়াল রাখিস। সে তোমাকে কোনো চিন্তা করতে হবে না বাবা। দাদা, আয় একটু হাত লাগা, আমি হাঁপাই গেলাম। না না ভাই, শোন না, তুই আস্তে আস্তে করতে থাক, আমি একটু জল খেয়ে আসি। কাকা, কই হলো তোমার চা? আর হ্যাঁ, চিনিটা একটু কম দেবে। আরে দিচ্ছি দিচ্ছি, একটু দাঁড়াও। কি ব্যাপার স্বপন, আজ সকাল সকাল চলে এসেছো চা খাওয়ার জন্য? কি বলবো কাকা, তুমি তো সব জানোই, এখন কাজের ভীষণ চাপ। তোমার আবার কিসের চাপ? সব তো ভাইকে দিয়ে করিয়ে নিবে। অনেক ভাগ্যবান তুমি যে এরকম একটা ভাই পেয়েছো। বেশি কথা না বলে তাড়াতাড়ি চাটা দাও, আমি বুঝতে পারি না তোমার সমস্যাটা কোথায়। আমার আবার কিসের সমস্যা? সমস্যা তো তোমার ভাইয়ের হওয়া উচিত, তোমাকে নিয়ে কেন যে হয় না সেটাই ভাবি। আমার ভাইকে নিয়ে তোমার এত আলগা পিরিতটা কিসের? বড্ড গো বেচারা ছেলে, ওকে নিয়ে আমার খুব চিন্তা হয়। তবে ভাই তো তোমার নিজের, ওকে একটু দেখো স্বপন। দাদা, দাদা, তুই তাড়াতাড়ি চল, বাবা কিরকম যেন করছে। কেন রে, কি হলো? মাঠ থেকে এলো, শরীর খারাপ লাগছে বলে শুয়ে পড়লো, তারপরে এখন তো তাকাতেও পারতেছে না, কিরকম যেন করতেছে। তুই তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চল। স্বপন, আমার তো সময় হয়ে এলো। আমি তো কোনো কিছু লিখে যেতে পারলাম না, তাই মুখে বলছি। জমি জামা, ঘর বাড়ি যা কিছু আছে সবকিছু তোর ভাইকে সমান ভাগ দিস। তোকে সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম, ভাইয়ের সাথে কোনো অন্যায় করিস না। বাবা, আমি ধন সম্পত্তি কিচ্ছু চাই না। বাবা, আমি শুধু তোমাকে চাই। বাবা, আমাকে ছেড়ে যেও না। বাবা। স্বপন, তোর ভাইকে কখনো একা ফেলে দিস না, তোর ভাইয়ের খেয়াল রাখিস। বাবা, বাবা, বাবা।
স্বপন, বাবা যাওয়ার পর তোমার দায়িত্ব এখন আরো বেড়ে গেল। কি ভেবেছো? কি করবে এখন? যেটা আমার অনেক দিনের ইচ্ছা। আমি আর এই গ্রামে থাকবো না কাকা। সমস্ত জমি জমা বিক্রি করে আমি শহরে যাব। শহরে গিয়ে ব্যবসা করব। এ কি বলছো তুমি? আর তোমার ভাই, ওর কি হবে? ভাই এখন বড় হয়েছে, ও নিজের মতো করে বাঁচুক। আমি কতদিন আর ওকে মাথায় আগলে রাখবো? স্বপন, তোমার ভাইয়ের সাথে এরকম করো না। মনে রেখো, এরকম ভাই তুমি কোথাও খুঁজে পাবে না। তপন, তপন, তোর আর এই জমিতে কাজ করে লাভ নেই। তোর দাদা তোদের সমস্ত জমি বিক্রি করে শহরে যাচ্ছে। তুই তাড়াতাড়ি বাড়ি যা। কাকা, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, তুই তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখ। দাদা, এ আমি কি শুনছি? তুই নাকি সব জমি বিক্রি করে ফেলেছিস আর শহরে যাচ্ছিস? তুই ঠিক শুনেছিস। কিন্তু দাদা, এই জমিতে তো আমারও অধিকার ছিল। অধিকার ছিল, কিন্তু কাগজ তো আমার নামে ছিল। এত বড় অন্যায় তুই আমার সাথে করতে পারলি দাদা? অন্যায় কিছু না রে ভাই, আমার প্রয়োজন ছিল তাই বিক্রি করলাম। এটা তুই ভালো করলি না দাদা, ভালো করলি না। আমার ভাগের জমিটাও তুই বিক্রি করে দিলি, আমার জন্য কিছুই তো ছাড়লি না। অসহায় করে দিলি আমাকে। এখন আমি কি করব? কোথায় যাব? সে আমি জানি না ভাই। তুই এখন বড় হয়েছিস, তুই তোরটা দেখে নিস। আমি চললাম। কে ওটা? স্বপন নাকি? হ্যাঁ কাকা, আমি স্বপন। হঠাৎ এত বছর পর? বলো, কেমন আছো তুমি? আমি ভালো নেই কাকা, তুমি বলো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কেন, তোমার কি হয়েছে? আর কি বলবো কাকা, শহরে গিয়ে আমার সর্বনাশ হয়েছে। আমার সমস্ত টাকা পয়সা নষ্ট করে ফেলেছি, অনেক ঋণে পড়ে গেছি। আমার সব কিছু শেষ হয়ে গেছে কাকা, সব কিছু শেষ হয়ে গেছে। আমি এখন কি করব কাকা, কিছুই ভাবতে পারছি না। কাকা, আমার ভাই তপন এখন কোথায়? এতদিন পর তোমার ভাইয়ের খোঁজ নিচ্ছ? ওই সামনের বাড়িটাই তোমার ভাইয়ের। সুন্দর বাড়ি করেছে, অনেক টাকা পয়সা জমিয়েছে। তোমার সমস্ত বিক্রি করা জমি ফেরত নিয়ে সুন্দর জীবন যাপন করছে। আমার তো ভাগ্যটাই খারাপ। ভাগ্য না স্বপন, সবই হচ্ছে কর্ম। তপন ভালো কর্ম করেছে, তাই ভালো ফল পেয়েছে। তুমি যেমন কর্ম করেছো তেমনই ফল পেয়েছো। কাকা, আমি একটু ভাইয়ের সাথে দেখা করি। ভাই, তুই কেমন আছিস? আমি ভালো আছি দাদা, তুই কেমন আছিস বল। আমি ভালো নেই ভাই, শহরে গিয়ে আমার সর্বনাশ হয়েছে। আমার সমস্ত টাকা পয়সা সব শেষ, এখন আমার কাছে কিছুই নেই। তুই তো অনেক কিছুই করে ফেলেছিস ভাই, এত কিছু তুই কিভাবে করলি? তুই শহরে যাওয়ার পর আমিও শহরে গিয়েছিলাম। শহরে গিয়ে কাজ শিখেছি, অনেক পরিশ্রম করেছি, তারপরে এত কিছু সম্ভব হয়েছে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি ভাই, আমার ভুল আমি বুঝতে পেরেছি।
আমাকে ক্ষমা করে দে ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি যে তোর বড় দাদা, আমাকে ছেড়ে আর কতদিন একা একা থাকবি? আমাকে একটা সুযোগ দে ভাই। আমি যে অন্যায় তোর সাথে করেছি সেটা আমি প্রায়শ্চিত্ত করতে চাই। না দাদা, আমি একাই ঠিক আছি। আমি তোকে ঘৃণা করি না, আজও তোকে অনেক ভালোবাসি, কিন্তু তোকে বিশ্বাস করার মতো ক্ষমতা আমার নেই। তুই যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা, আমি তোকে প্রশ্রয় দিতে পারবো না। ঠিকই বলেছিস ভাই, আমি তোর বিশ্বাসের যোগ্য না, আমি তোর ভালোবাসার যোগ্য না। তুই ভালো থাকিস, আমি চললাম।